সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনাকে কোরআন দিয়েছি, আপনার উপর কোরআন শরীফ নাজিল করা হয়েছে। আপনি সমাজ থেকে, অন্ধকার থেকে মানুষদেরকে কোরআনের মাধ্যমে আপনি আলোর পথ দেখাবেন। এই জন্য বন্ধুগণ আমার, এই প্রতিষ্ঠানে যারা কোরআন পড়বে, কোরআনের হাফেজ হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআনের হেফজ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন তাদেরকে রব্বুল আলামিন ডেকে বলবেন, কোরআনের হাফেজ এদিকে আসো। দুনিয়াতে যেরকম ভাবে তুমি তারতিল সহকারে তেলাওয়াত করতে, আজকে তুমি সেইভাবেই তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত যেখানে আজকে শেষ হবে, আল্লাহ পাকের তৈরি জান্নাত তোমার জন্য সেখানে অপেক্ষা করছে। এই জন্য বন্ধুগণ আমার, হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যারা দুনিয়াতে কোরআন হেফজ করেছিল, কোরআন পড়েছিল, যাদের পিতামাতা সন্তানদেরকে কোরআন পড়িয়েছিল, ওই কোরআন হাফেজ, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যদি দুনিয়াতে হালাল হারাম বেছে নিজের জীবন পরিচালিত করেন, হারাম থেকে বেঁচে থাকেন এবং হারাম থেকে বেঁচে থাকেন এবং হালাল পন্থা অবলম্বন করেন, এইভাবে যদি থাকা অবস্থায় তার মৃত্যু আসে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, কোরআনের হাফেজ এমন শক্তি আল্লাহ রব্বুল আলামিন তাকে দিবেন যে ওই ওর পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদেরকে জাহান্নাম যাদের জন্য নির্ধারণ হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির জন্য কোরআনের হাফেজ আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিতে পারবে। অন্য হাদিসের মাঝে আসছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন হাফেজে কোরআনকে এরকম ভাবে এমন এক মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে, যে মুকুটের আলো হবে সূর্যের আলোর মতো, এবং তার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করানো হবে। ওই 2 জোড়া পোশাকের মূল্য, ওই 2 জোড়া পোশাকের দাম এত থাকবে, গোটা পৃথিবীর বিনিময়ে হলেও ওই 2 জোড়া পোশাক ক্রয় করা যাবে না। এত সুন্দরভাবে আল্লাহ পাক কোরআনের পিতামাতাকে সম্মানিত করবেন পোশাকের মাধ্যমে। ওই সময় কোরআনের হাফেজের পিতামাতা বলবেন, রব্বুল আলামিন আজকে এই পোশাক কিসের কারণে, এই দামি পোশাকের মাধ্যমে আমাদেরকে তুমি সম্মানিত করেছ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওহে আমার বান্দা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোরআনকে তুমি মহব্বত করেছিলে, তোমার সন্তানকে ক্ষণস্থায়ী, তোমার সন্তানকে চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর করার পিছনে তুমি কোরআন পড়িয়েছিলে। আজকে তোমার সন্তানকে তুমি কোরআন পড়ার কারণে, আজকে তোমাকে ওই কোরআনের ইজ্জতের কারণে তোমাকে এই দামি পোশাক পরিধান করানো হলো। এই জন্য বন্ধুগণ আমার, সন্তানকে আমরা কোরআন শেখাবো। প্রত্যেকেই বিয়ে শাদী করলে ভবিষ্যৎ শব্দটা আমাদের যেখানে চলে আসে। ভবিষ্যৎ আবার 2 প্রকার। ভবিষ্যৎ কয় প্রকার? 2 প্রকার, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ আবার চিরস্থায়ী ভবিষ্যৎ। দুনিয়া যেরকম ক্ষণস্থায়ী, দুনিয়ার ভবিষ্যৎও ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, আবার আখিরাতের ভবিষ্যৎও কি চিরস্থায়ী। আপনি যদি আপনার সন্তানকে
চিরস্থায়ী ভবিষ্যতের জন্য সুন্দর করে তাকে আপনি লালন পালন করেন, তাকে চিরস্থায়ী ভবিষ্যতের শিক্ষা যদি আপনি তাকে দেন, আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় আপনার ওই চিরস্থায়ী ভবিষ্যতের সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনার জন্য তেমন কোনো কিছু নাও করতে পারে, মৃত্যুর আগ মুহূর্তে আপনার সামনে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলে সেই ছুটাছুটি করবে কোথায় কাকে নিয়ে আসা যায়। আর যদি চিরস্থায়ী ভবিষ্যতের জ্ঞান তাকে শিখান, কোরআন শিখান, সত্তার আপনার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকবে। নবীজি বলছেন, মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যু ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির সামনে বসে ইয়াসিন তেলাওয়াত করা হয়, রব্বুল আলামিন ইয়াসিন তেলাওয়াতের উসিলা করে মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা কখন হবে? যখন সন্তানকে চিরস্থায়ী ভবিষ্যতের শিক্ষা আপনি দিবেন। মৃত্যুর এক মুহূর্তে আপনার সন্তান দূরে সরে যাবে না, আপনার কাছে বসে কালিমার পড়তে থাকবে, কালিমার তালকিন দিতে থাকবে। নবীজি বলছেন, মৃত্যুর এক মুহূর্তে যদি কোনো বান্দা বান্দি এরকম তার শেষ কথা হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যুর আগে যদি তার শেষ কথা হয় কালিমা, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এটা কখন হবে? সন্তানকে যখন চিরস্থায়ী কোরআনের শিক্ষায় শিক্ষিত আমি আপনি করব। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সন্তানরা জানাজার নামাজের প্র্যাকটিক্যালি করেছে। আপনার সন্তান যদি চিরস্থায়ী ভবিষ্যতের শিক্ষা অর্জন করে, আপনার সামনে যখন জানাজার নামাজের সামনে যখন দাঁড়াবে, আমি অনেককে এরকম দেখেছি, অনেক হাফিজ কোরআন, অনেক উলামায়ে কেরামদেরকে এরকমভাবে দেখেছি, নিজের সন্তানের জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়েছে, থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে? ওই কোরআনের বাক্য, হাদিসের বাক্যগুলো দুরূদ শরীফ যখন সে পড়তেছে, আল্লাহ পাকের তাকবীরের ধ্বনিগুলো যখন দিতেছিল, দিল থেকে দিতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাব্বতের কারণে অনেক সময় পিতামাতাকে চিরতরে আল্লাহ তাআলা মাফ করে দেন। চিরস্থায়ী ভবিষ্যতে যদি সন্তান আপনার সুন্দর করেন, লালন পালন করেন, আপনি যখন মারা যাবেন সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আয় আল্লাহ, আয় আমার রব, আমার পিতামাতা যেরকম ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল গো মাওলা, আয় আল্লাহ, তোমার কুদরতিভাবে আমার পিতামাতাকে তুমি লালন পালন করো। এই কারণগুলো কখন হবে? সন্তান যখন এরকম দ্বীনি প্রতিষ্ঠানে পড়াশোনা করে কোরআনের জ্ঞান যখন অর্জন করবে, আর ওইভাবে যখন সে দুনিয়াতে চলবে আর নিজের জীবনকে ওইভাবে গড়বে, তখনই আপনার এই সন্তানের কারণে পিতামাতাকে আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দেবেন। এজন্য যারা সন্তান দিয়েছেন, যারা এখনো দেননি, আমরা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআনে কারিম তেলাওয়াত করেছি, এই কোরআনের তেলাওয়াতে কিন্তু আয়াতের মধ্যে রাসূলকে ভালোবাসার, রাসূলকে মহব্বত করার কি ফায়দা হবে, রাসূলকে মহব্বত করলে কাদের সাথে কিয়ামতের ময়দানে থাকবো, এই আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেছেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ যাকে ভালোবাসেন। আমাদের নবীকে কে ভালোবাসতেন? স্বয়ং আল্লাহ আমার নবীকে ভালোবাসতেন। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে ভালোবাসেন। আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আল্লাহকে ভালোবাসতেন। আর আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সবচেয়ে বেশি ভালোবাসতেন। এজন্য রাসূল ছিলেন
গোটা বিশ্ব মানবকুলের সর্বশ্রেষ্ঠ মহামানুষ, মহামানব রাসূল। রাসূলের যত একটা মানুষের যত ভালো গুণ থাকা দরকার, আমাদের রাসূলের সব গুণ রাসূলের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবি কি সুন্দর বলেছেন, রাসূলের এমন কোনো ভালো গুণ যেটা ছিল না, যেটা রাসূলের মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ রাসূলের সমস্ত যত রকমের ভালো গুণ থাকা দরকার আমাদের রাসূলের মধ্যে সব গুণগুলো ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য বন্ধুগণ আমার, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ। আর রাসূলকে যদি আমি আপনি ভালো না বাসি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে নাকি বলুন? কখনোই কখনোই সন্তুষ্টি অর্জন করা যাবে না। এজন্য রাসূলকে আমাদেরও ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে তো ভালোবাসতে হবে। তো এই ভালোবাসার মাপকাঠি কি হবে? কেমন রাসূলকে ভালোবাসবো আমি আপনি? রাসূলকে ভালোবাসতে হবে সাহাবাই কেরামদের মতো। কাদের মতো? সাহাবাই কেরামদের মতো। সাহাবাই কেরাম যেরকম ভাবে রাসূলকে ভালোবেসেছিল, ঠিক অনুরূপ ভাবেও আমাদেরকে সাহাবাই কেরামের মতোই কি করতে হবে? ভালোবাসতে হবে। সাহাবাই কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন? সাহাবাই কেরাম রাসূলকে ভালোবাসতেন নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের অর্থ সম্পদের চাইতে, নিজের পিতামাতার চাইতে, অর্থাৎ যা কিছু আছে সবচাইতে বেশি রাসূলকে ভালোবাসতেন। এজন্য বন্ধুগণ আমার আপনার ভিতরে যদি এই গুণটা না থাকে, রাসূলকে ভালোবাসার গুণ যদি না থাকে, তাহলে এই পৃথিবীতে আখেরাতেও আমার আপনার কোনো দাম নাই। এজন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? রাসূল তখন থুতু নিক্ষেপ করতেন, রাসূলের থুতু জমিনের মধ্যে পড়তে দিতেন না। থুতু সাহাবায়ে কেরাম এরকম হাতের মধ্যে নিয়ে মাখামাখি করতেন। রাসূলের ওযুর পানি এরকম ভাবে জমিনে পড়তে দিতেন না, সাহাবায়ে কেরাম হাতে নিয়ে মাখামাখি করতেন। রাসূলের চুল জমিনের মধ্যে পড়তে দিতেন না, সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে রাখতেন। এজন্য এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জৈনক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আপনি রাসূলকে কেমন ভালোবাসেন? রাসূলকে কেমন ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা এবং কি আমার জান, আমার মালের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, প্রচণ্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে যদি কেউ পানির পিপাসার এমন অবস্থা হয় যে পানি না পেলে সে মৃত্যুবরণ করবে, ওই মুহূর্তে যদি সে পানি পেয়ে যায়, আর ওই মুহূর্তে পানি পাওয়ার পর ওই ব্যক্তি যেরকম খুশি হবে, এর চাইতে বেশি খুশি আমরা রাসূলকে বেশি ভালোবাসি। এজন্য বন্ধুগণ আমার, জৈনক সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান, আমার মালের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানাদির চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন মনে পড়ে যায়, ওগো নবীজি, আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই স্থির থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মনে পড়ে গেলে সাথে সাথে আপনার কাছে চলে আসি। আপনাকে দেখার পর অন্তর শান্ত হয়, তখন একটু ইতমিনানের সাথে আল্লাহর রাসূল বসবাস করতে পারি। আর যখন আপনার কথা মনে পড়ে যায়, আর যদি আপনাকে না দেখি, তাহলে আর জমিনের মধ্যে ঠিক থাকতে পারি না। এই কথা শুনে বললেন, নবীজি নীরব রইলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনাকে দেখে মন শান্ত করি, কিন্তু আপনার যখন ওফাত হয়ে যাবে, আপনার ওফাতের পর আল্লাহ পাক আপনার মাকাম অনেক উঁচু স্তরে দিবেন,
ইয়া রাসূলুল্লাহ তখন আপনাকে কিভাবে দেখব, তখন আপনার দিদার কিভাবে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার দর্শন করব, নসিব হবে আমাদের। নবীজি চুপ রইলেন, নবীজি কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে, তার অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন পরকালে কিয়ামতের কঠিন মুসিবতের দিন তাদেরকে তাদের সঙ্গী বানাবেন। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে নিয়ামত দান করেছেন? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সত্যবাদীগণ, মিনাস সালিহিন। আল্লাহর প্রিয় নেককার বান্দা বান্দীগণকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এজন্য কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে রাসূলকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, তাদের হাসর নাসর হবে সিদ্দিকদের সাথে, তাদের হাসর নাসর হবে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের সাথে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেসেজ দিয়েছেন, হাবিব, আপনাকে যারা দিল থেকে মহব্বত করবে তাদের হাসর নাসর আপনার সাথেই হবে। এরপরে হযরত সাহাবায়ে কেরামের মাধ্যমে এই আয়াত নাজিল হওয়ার পর এমন অবস্থা হয়েছিল যে সাহাবায়ে কেরাম এত পরিমাণ আনন্দিত হয়েছিল যে ইতিপূর্বে আর কোনো বিষয়ে তারা এত আনন্দিত হয় নাই। কারণ তারা তো রাসূলকে দিল থেকে মহব্বত করতেন, কারণ তারা তো রাসূলকে ভালোবাসতেন। এই ভালোবাসায় বিশ্বাস তাদের মধ্যে ছিল, আর তাদের ভিতরে বিশ্বাস থাকার কারণে এটা লালন করত যে তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে দিদার, রাসূলের দিদার নসিব করাবেন। এজন্য বন্ধুগণ, আমার রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। জৈনক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতে রাসূলগণের অবস্থান তো উপরে হবে, কিন্তু ওই অবস্থায় আপনার দিদার আপনাকে কিভাবে দেখবো ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল বললেন, সাহাবীরা রে, ওই অবস্থাতেও আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা দুনিয়াতে রাসূলকে ভালোবাসতো, রাসূলকে মহব্বত করত, ওই সমস্ত বান্দা বান্দিদের কাছে নিচের উপরের স্থান থেকে রাসূলুল্লাহ নিচে এসে দেখা সাক্ষাৎ করবে। নবীজির কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, সাহাবী, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ? তোমার নামাজের কি অবস্থা? তোমার সদকার কি অবস্থা? তোমার রোজার কি অবস্থা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের আমল তেমন করতে পারি নাই, আমি দান সদকাও তেমন করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত তেমন আদায় করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, নেক আমল তেমন করতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে আমি যেখানেই চলি, যা কিছু করি না কেন, আমি আপনাকে আমার দিল থেকে, আমার জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়াতে নেক আমল তেমন করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। নবীজি তখন বললেন, আনতা মা আহবাবতা, আনতা মা আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। সাহাবী কথা শুনে আনন্দিত হয়ে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে এত পরিমাণ আনন্দিত হয়েছিল যে ইতিপূর্বে এত পরিমাণে আনন্দিত সে আর কোনো কাজে হয় না। এই জন্য রাসূলকে আমাকে আপনাকে কি করতে হবে ভাই? ভালোবাসতে হবে।
এই আমল, এই নামাজ, যে নামাজ পড়তেছি আমরা, যে দান সদকা করতেছি, যেইভাবে চলাফেরা করতেছি, আল্লাহ যদি রহম না করেন, রাসূলের মহব্বত যদি অন্তরে না নিয়ে চলে যায়, আল্লাহর কসম করে বলি কোনোভাবেই আল্লাহর কাছে পার পাবো না, বরং মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের লজ্জিত হতে হবে। এই জন্য কমপক্ষে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত নিয়ে যেন দুনিয়াতে যতদিন থাকি, দুনিয়াতে থাকা অবস্থায় যেন রাসূলের মহব্বত নিয়ে থাকতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন? নিজের জান মাল, নিজের পিতামাতা, নিজের অর্থ সম্পদের চাইতেও বেশি ভালোবাসতেন। নবীজির সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বয়স মাত্র অল্প, লম্বা ঘটনা। মার সাথে নানার বাড়িতে যাওয়ার পথে ওদিকে ডাকাত দলের আক্রমণের কারণে যায়েদকে মক্কার ওকাজ বাজারে বিক্রি করে দিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে ক্রয় করে গোলাম হিসাবে রাসূলের দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যায়েদ অনেক নম্রভদ্র, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করবে, আপনার সাথে থাকবে। নবীর সাথে চলতে লাগলেন যায়েদ। ওদিকে যায়েদের পিতামাতা যায়েদকে না পেয়ে, যায়েদের মা, যায়েদের খুঁজে, যায়েদের কষ্টে, যায়েদের মা কান্না করতে করতে যায়েদের মা অন্ধ হয়ে গেছে। এদিকে যায়েদের গোত্রের লোকেরা মক্কায় আসছে হজ করার জন্য। এসে দেখে যায়েদ রাসূলের পিছনে পিছনে ঘুরতেছে। রাসূলও যায়েদের গোত্রের লোকদেরকে দেখে চিনে ফেলছে, তো আমাদের গোত্রের লোক। যায়েদের গোত্রের লোকেরাও যায়েদকে দেখে চিনে ফেলছে। হজ করে যায়েদের গোত্রের লোকেরা যায়েদের বাবার কাছে বলতেছে, তোমার সন্তানকে তো দেখে আসছি মক্কার ওই সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান, তোমার পরিবারের সন্তানের কাছে লালিত পালিত হচ্ছে। যায়েদের বাবা খুশিতে অনেক অর্থ সম্পদ নিয়ে রাসূলের দরবারে যায়েদের চাচাকে নিয়ে আসছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক ভালো, আপনার সুনাম আমরা শুনেছি, আমরা এসেছি যায়েদকে নেওয়ার জন্য। যায়েদের জন্য যত কিছু প্রয়োজন, যত অর্থ সম্পদ প্রয়োজন আমরা দিব মুক্তিপণ হিসাবে। আপনি আমাদেরকে, আমাদের যায়েদকে আমাদের সাথে আপনি দিয়ে দেন। রাসূল বললেন, শুনুন, আপনাদের যায়েদ যদি আপনাদের সাথে যেতে চায়, আপনাদেরকে যদি চিনে ফেলে, আপনাদের যায়েদকে আপনাদের সাথে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমাকে কোনো মুক্তিপণ দিতে হবে না। যায়েদের পিতা বললেন, ঠিক আছে, সুন্দর কথা। যায়েদকে নবী ডাকলেন, যায়েদ এদিকে আসো। যায়েদকে বললেন, যায়েদ, তাদের কি চিনো কিনা? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি, উনি হচ্ছেন আমার পিতার, উনি হচ্ছেন আমার চাচা। এবার বললেন, যায়েদ, তুমি তাদের সাথে যেতে রাজি আছো কিনা, তোমার পিতা মাতার সাথে? যায়েদ বললেন, নিচের দিক থেকে মাথাটা উঁচায় চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমাকে আপনি তাড়িয়ে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছেই থাকতে চাই বাকি জীবনটা। এই কথা শুনে যায়েদের পিতা বললেন, যায়েদ, তুমি কি গোলামীর জিন্দেগি তুমি বেছে নিলা নাকি? যায়েদ বলে, বাবা আমার, আমি গোলামীর জিন্দেগি বেছে নেই নাই, আমি রাসূলের কাছে এসে যা কিছু পেয়েছি, পৃথিবীতে আর কোথাও গেলে আমি এত কিছু পাবো না। আর রাসূলের কাছে আমি যা কিছু দেখেছি, আর কোথাও এত সুন্দর আমি দেখবো না। আমি আমার রাসূলকে ছেড়ে যেতে রাজি নই। এই অবস্থা দেখে যায়েদের পিতামাতা বাধ্য হয়ে, খুশি হয়ে রাসূলের দরবারে রেখে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের হাত ধরে ওখানে উপস্থিত সকলকেই বললেন, সাক্ষী থাকো তোমরা, আজ থেকে যায়েদ আমার সন্তান। এর দ্বারাতে কি বোঝা গেল? ছোট্ট যায়েদ নিজের পিতাকেও ছেড়ে দিয়েছে, নিজের মাকেও ছেড়ে দিয়েছে, নিজের অর্থ সম্পদও ছেড়ে দিয়েছে, নিজের ভাই বোনকেও ছেড়ে দিয়েছে। রাসূলের ভালোবাসার কাছে ওগুলো তুচ্ছ। এইভাবে আমাকে আপনাকে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে।
আমরা জানি যে হযরত অনেক অসংখ্য সাহাবাই কেরাম এরকম ভাবে বাসর ঘরে নতুন বিবাহ করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেন আওয়াজ করতেছে, রাসূল আর দুনিয়াতে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজির নতুন বিবিকে রেখে বাসর ঘরে রেখে চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদাদেরকে, শহীদদেরকে জানাজার ব্যবস্থার জন্য করলেন, কাফন দাফনের ব্যবস্থা করতে লাগলেন। এদিকে হানজালার স্ত্রী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে আপনি গোসল না দিয়ে দাফন করবেন না। এই কথা শুনে বলতেছেন হানজালার দাফন, হানজালার লাশ কোথায় তোমরা নিয়ে আসো। রাসূল বললেন, সাহাবাই কেরাম কোথাও খুঁজে পাচ্ছে না হানজালার লাশ। কিছুক্ষণ পর দেখতে পেল জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসলের করিয়ে ব্যবস্থা করিয়েছে। আপনার হানজালার প্রতি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছেন। এই জন্য বন্ধুগণ আমার, সাহাবাই কেরাম সবচেয়ে বেশি রাসূলকে ভালোবেসেছেন। এই জন্য রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে সুন্নতের ইত্তেবা করা। রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণ মানা। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে রাসূলকে ভালোবাসো, রাসূলের ইত্তেবা করো। রাসূলকে যদি খুশি করো, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দা বান্দীদের প্রতি খুশি হয়ে যাবেন। এই জন্য বন্ধুগণ আমার, রাসূলকে ভালোবাসা হচ্ছে ইত্তিবায়ে সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো। আর আমাকে যেই ব্যক্তি ভালোবাসবে, ওই বান্দা বান্দীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করব। আরেক হাদিসের মাঝে আসছে, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন। নবী বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নতের হেফাজত করবে, সুন্নতকে মহব্বত করবে, আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে দুনিয়াতে 4টি গুণ দ্বারা সম্মানিত করবেন। যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের সুন্নাহকে যারা ভালোবাসবে, যারা রাসূলের রঙে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে যারা আলোকিত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কয়টা গুণ দ্বারা পুরস্কার সম্মানিত করবেন? 4টি গুণ। কয়টি গুণ? 4টি গুণ। 1 নম্বর গুণ, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারাতি। যারা সুন্নতের উপর চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের উপর চলনেওয়ালা ব্যক্তিকে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের অন্তরের মধ্যে ভালোবাসা ঢুকিয়ে দিবেন। অর্থাৎ যারা দুনিয়াতে একমাত্র আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা সুন্নতের উপর চলবে যে ব্যক্তি, তার সম্পর্কে তাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে। এজন্য দুনিয়াতে যদি নেককার আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যদি আমাকে ভালো না বাসে, এই জিন্দেগির কোনো দাম নাই। আর দুনিয়ার সমস্ত বদকার, ফাসেক, ফুচ্চার, বেঈমানরা যদি আমাকে ভালোবাসে, আমার সাথে সম্পর্ক রাখে, এই ভালোবাসার দুনিয়াতেই দাম, আখেরাতে আছে? আখেরাতে নাই। এজন্য হাদিসের মাঝে আসছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, সূর্যের তাপে যখন জমিনটা তামা হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করবে, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ।
ওই মানুষগুলো কোথায়? যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, যারা একে অপরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা মহাব্বত রাখতো, ওই মানুষগুলো কোথায়? রাসূল বলেন ফায়াকুমুন, তখন কিছু মানুষ দাঁড়াবে, অহম কালিল, তাদের সংখ্যাটা একেবারেই অল্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে আরশে আজিমের নিচে স্থান করে দাও। এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, ভালো মানুষকে মহাব্বত করা, ভালো মানুষ, নেককার মানুষরাও আমাকে মহাব্বত করবে, এটা ইমানদারের গুণ। এজন্য যারা সুন্নতের উপর চলবে, 1 নম্বর গুণ, নেককার প্রিয় বান্দা বান্দিরা তাকে মহাব্বত করবে। 2 নম্বর, যারা সুন্নতের উপর চলবে, রাসূল বলেন আল হাইবাতু ফি কুলুবিল ফাজারাতি, যারা সুন্নতের উপর চলবে, বদকার যত ফাসেক ফুজ্জার আছে তাদের অন্তরের মধ্যে সুন্নতের উপর চলনেওয়ালা ব্যক্তি সম্পর্কে ভয় ঢুকিয়ে দিবেন। এটা আমাদের উস্তাদদের মধ্যে, আমাদের বড়দের মধ্যে এটা দেখেছি। পৃথিবীতে দুনিয়াতে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাদের কাছে যখন আসতো থরথর করে তারা কাঁপতো। এর কারণ হচ্ছে তারা আল্লাহকে সন্তুষ্ট করেছে, এজন্য দুনিয়ার যত শক্তি আছে তাদের পায়ের নিচে চলে আসছে। 3 নম্বর, যারা সুন্নাতের উপর চলবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। ওয়াসআতু ফির রিজকি, সুন্নতের উপর চলনেওয়ালা ব্যক্তির রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। সুন্নতের উপর চলনেওয়ালা ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। রিজিকের মালিক কে? এই কথা বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয় না। যদি বিশ্বাস হতো তাহলে নামাজ বাদ দিয়ে নিজের কাজকর্ম, নিজের ব্যবসা বাণিজ্যের মাঝে আমরা চলতাম না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুক রয়েছে, যেখানেই অবস্থান করুক না কেন, সকলের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য রিজিকের জন্য প্রশস্ত হয়ে যাবে। রিজিকের রাস্তাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন স্থান থেকে আমাকে আপনাকে রিজিক দিবেন যে আমি আপনি কল্পনাও করতে পারবো না। বন্ধুগণ আমার, 4 নম্বর সম্মানিত করবেন ওয়াসসিকাতু ফিদ্দীনি, যারা সুন্নতের উপর চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দ্বীনের উপর চলা